মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি। চাকরি সংক্রান্ত সব তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। লার্নিং অ্যান্ড জব আপডেট চ্যানেল। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযোদ্ধা কোটায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে চাকরি পাওয়া কর্মকর্তাদের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয় থেকে অন্যান্য মন্ত্রণালয়ের সচিবদের চিঠি দিয়ে এ তথ্য চাওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা যায়। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবু আউয়াল স্বাক্ষরিত চিঠিতে নিয়োগ পাওয়াদের তথ্য দেওয়ার জন্য একটি ছক উল্লেখ করা হয়েছে। এ ছকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া ব্যক্তির নাম, পদবি ও শ্রেণী উল্লেখ করতে বলা হয়েছে। বাবার নাম ও পুরো ঠিকানা, যার মুক্তিযোদ্ধার সনদ বা গেজেটের পরিপ্রেক্ষিতে নিয়োগ পেয়েছেন তার নাম ও ঠিকানা, মুক্তিযোদ্ধার সনদ ও গেজেট নম্বর এবং কত তারিখে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তার তথ্যও জানাতে বলা হয়েছে। জানা গেছে, চিঠি পাওয়ার পর ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় তাদের অধীন দপ্তর থেকে এ তথ্য তৈরি কাজ শুরু হয়েছে। এ বিষয়ে আলাদা চিঠিও দিয়েছেন সংশ্লিষ্টরা। মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম গত 14 আগস্ট দায়িত্ব নেন। সেদিনই তিনি মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় স্বাধীনতার পর থেকে মুক্তিযোদ্ধার কোটার আওতায় গ্রেড অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছেন সেই তালিকা প্রণয়নের নির্দেশ দেন, যার আলোকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে। সেই সনদ দিয়ে তারা চাকরি নিয়েছেন। চাকরি দেওয়ার জন্য একটি ছক উল্লেখ করা হয়েছে। এ ছকে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ পাওয়া ব্যক্তির নাম, পদবি, শ্রেণী উল্লেখ করতে বলা হয়েছে। এ বিষয়ে আলাদা চিঠিও দিয়েছেন সংশ্লিষ্টরা। মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম গত 14 আগস্ট দায়িত্ব নেন। সেদিনই তিনি মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় স্বাধীনতার পর থেকে মুক্তিযোদ্ধা কোটার আওতায় গ্রেড অনুযায়ী কতজন সরকারি চাকরি পেয়েছেন সেই তালিকা প্রণয়নের নির্দেশ দেন, যার আলোকে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সময় অনেক ভুয়া মুক্তিযোদ্ধাকে সনদ দেওয়া হয়েছে। সেই সনদ দিয়ে তারা চাকরি নিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়টি খতিয়ে দেখার পদক্ষেপ নিয়েছে।